এই প্রথমবার সবচেয়ে বেশি মজার মুরগির মাংস রান্না করতে পেরেছি, তাও আবার মাটির হাঁড়িতে। রান্নাটা এত মজা হয়েছিল, মানে এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। আর আজকের রান্নার মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছিলাম। প্রথমে এই মশলার জন্য নিয়েছি আমি জিরা আর ধনিয়া, হালকা আছে আর কি ভেজে নিয়ে সেটা আমি প্রথমেই বেটে নিচ্ছিলাম। আরও নিয়েছি শুকনো মরিচ, আর এই শুকনো মরিচও কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। আদা রসুন সেটাও কিন্তু আমি পাটায় বেটে নিয়ে চলে এসেছি এখন মাংসটা মেরিনেট করার জন্য। তো মাংসের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আরও একে একে বাটা মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো, লাল মরিচ বাটা, তার সঙ্গে আদা রসুন বাটা, আর হচ্ছে জিরা আর ধনিয়া বাটা। আরও কিন্তু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আরও 1 মুঠো পরিমাণে সরিষার তেল। এ পর্যায়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে মেরিনেট করে নিচ্ছিলাম। আর এই মেরিনেট করার সময় সুন্দর একটা ঘ্রাণও কিন্তু পাওয়া যাচ্ছিল। তো মাংসটা মেরিনেট করে রেখে চলে আসলাম রান্না করার জন্য। আর আমার চুলাটা যেহেতু বড়, তো চুলার জন্য আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। যেহেতু পাতিলের তুলনায় আর কি চুলাটা বড়, তো পাতিলটা আর কি ভালো করে ওয়াশ করে নিয়েছি। মাটির হাঁড়ি আর কি, চুলাটা আর কি অন করে দিচ্ছিলাম। তো হাঁড়িটা আর কি ভালো করে গরম করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে একটা বড় ধরনের একটা ভুল হয়েছিল, কারণ আমি হাঁড়িটা কিন্তু আগে থেকে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম না বা গরম করে নিয়েছিলাম না। মাটির হাঁড়ি কিন্তু প্রথম অবস্থায় রান্নার আগে ভালোভাবে এটা হচ্ছে পুড়িয়ে নিতে হয়, অর্থাৎ বারবার আর কি চুলার উপরে দিয়ে গরম করে নিতে হয়। তো আমার সেটা আর কি করা হয়নি, যার কারণে নিচ থেকে আর কি ফুটে চটা উঠে গেছে। যাই হোক, তারপরেও কিন্তু আমি রান্নাটা করে যাচ্ছিলাম। তো পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি কিছু আলু কেটে নিয়েছি। তো আলুটা প্রথমেই হচ্ছে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছিলাম, তো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে। তারপরে কিন্তু এখানে গরম মশলা আর কি দিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে তেলের মধ্যে আর কি গরম মশলা দিয়ে দিয়েছি, তার সঙ্গে এখন দিয়ে দিব পেঁয়াজ। আর পেঁয়াজ আর এই গরম মশলাটা কিন্তু আমি হালকা করে ভেজে নিব। তো তেলের পরিমাণটা একটু কম মনে হলো, তারপরে কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর এদিকে চুলার এই অবস্থা আর কি চটে চটে একটু উঠে গেছে। যাই হোক, বুঝতে পারি নাই। তারপরে কিন্তু এদিকে আমার রান্নাটা আর কি হচ্ছে, তবে রান্নাটা করতে একটু সময় লাগছে বেশি, কারণ যেহেতু মাটির হাঁড়ি আর কি সময় একটু বেশি লাগে, কারণ মনে হয় যে জাল কম হচ্ছে এই আর কি। যাই হোক, পরে কিন্তু আমি এদিকে হালকা ভেজে নেওয়ার পরে পেঁয়াজ আর মশলাটা, তো এদিকে মেরিনেট করা মাংসগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি এই যে সবগুলো মাংস দিয়ে দিয়েছি, তার সঙ্গে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু মুরগির মাংস, আলু রান্না হতে সময় লাগবে না। তো পাতিলটা ধুয়ে আর কি পানি দিয়ে দিয়েছিলাম, মশলার যে পাতিলটা আর কি। তো তারপরে কিন্তু এই উপরে আমি আটা মেখে লাগিয়ে দিয়েছি। ঢাকনিটাও আর কি এইভাবে একদম সেট করে দিচ্ছিলাম। চুলার জাল মাঝামাঝিতে রেখে আর কি ময়দা মেখে আর কি এরকম সেট করে একদম বন্ধ করে দিচ্ছি, যেন ভিতর থেকে কোনো বাষ্প বের না হতে পারে। প্রেশার কুকারের কাজ করবে আর কি। চুলার জাল মাঝামাঝিতে রেখে প্রায় 25 থেকে 30 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বের হয়েছে। তো আমি এদিকে এখন আর কি ঢাকনিটা তুলে নিচ্ছিলাম। ঢাকনিটা তোলার পরে এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছিল, আর দেখতেও কিন্তু লোভনীয় দেখাচ্ছিল। যাই হোক, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি এ পর্যায়ে আর কি একটু নেড়ে দেখছিলাম যে কেমন হয়েছে, যে না একদম পারফেক্ট ঠিকঠাক হয়েছে। তো আমি আর কি বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম। কি যে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। এদিকে পাতিলের তলাটা আমি দেখিয়ে দিচ্ছিলাম, পাতিলের তলা কিন্তু একদম ঠিকঠাক আছে, লেগে যায়নি। তো চাইলে এভাবে কেউ একদিন রান্না করে দেখতে পারেন কেমন হয়।